একবার একটা শীতকালে কনকনে শীতের রাতে এক বৃদ্ধ কোনো এক বড়লোক ব্যক্তির, ধনী ব্যক্তির বাড়ির সামনের গেটে বাহিরে দাঁড়িয়ে হালকা কাঁপছিল। ভয়ঙ্কর শীত ছিল সেই রাতটা। তো যখন ওই বাড়ির মালিক দূর থেকে খেয়াল করছে বিষয়টা, যে আসলে এখানে কেউ একজন দাঁড়িয়ে কাঁপছে রাতের বেলা, আনুমানিক 10টা থেকে 10:30, ওই টাইমটাতে উনি খেয়াল করে যে বাড়ির বাহিরে একজন বয়স্ক ব্যক্তি এই কনকনে শীতে কাঁপতেছিল। তখন ওই ধনী ব্যক্তির খুব মায়া লাগে যে এত শীতে একটা বয়স্ক মানুষ বাহিরে ঠান্ডায় কাঁপছে, ঠিক আছে আমি একটু যেয়ে দেখি। তো ওই ধনী ব্যক্তিটি বাড়ির বাহিরে আসে। আসার পরে ওই বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে আপনার কি ঘর বাড়ি নাই? তখন বয়স্ক ব্যক্তি বলে যে আমার বাড়ি ঘর বলতে কিছুই নেই। তখন তাকে আবার পুনরায় ওই ধনী ব্যক্তিটি জিজ্ঞাসা করে যে আপনার কি ছেলে মেয়ে নাই? তখন বয়স্ক ব্যক্তিটি বলে আমার আসলে দুনিয়াতে কিছুই নেই। তো যাই হোক, বড়লোক ব্যক্তিটি তখন একটু হতাশার চোখে তার দিকে চোখ রেখে জিজ্ঞাসা করে যে আপনার কি খুব ঠান্ডা লাগছে? তখন বয়স্ক ব্যক্তিটি বলে যে না, আমার সহ্য হয়ে গেছে, আমি এই ঠান্ডা নিজের সাথে মানিয়ে নিয়েছি। তখন ওই বয়স্ক ব্যক্তি আবারও বলে যে আপনার কি আমাকে দেখে মায়া লাগছে? তো ধনী ব্যক্তিটি তার কথা শুনে একটু নিজের ভিতর থেকেই খারাপ লাগা জেগে উঠেছে যে আসলে তার ঠান্ডাটা তো আমি একটু ঠেকাইতে পারি, আমি যদি একটু ভারী কাপড় দেই। তখন ওই ধনী ব্যক্তি পুনরায় তার বাসায় যায়। যাওয়ার পরে কি একটা কাজে যেন উনি আবার ব্যস্ত হয়ে যায়। তার আর মনেই ছিল না সে যে একজন বয়স্ক ব্যক্তিকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। তো সে তার নর্মালি যেই কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল সেই কাজটা করতেছে, সব কিছু তার ঠিকঠাক। যখন সকালে ঘুম থেকে ওঠে তখন তার মনে পড়ে যে আমি তো একজনকে কথা দিয়েছিলাম যে তার জন্য একটা ভারী কাপড় আমি নিয়ে যাব। সে সকালে ঘুম থেকে ওঠার পরে দৌড়তে দৌড়তে বাহিরে আসে। আসার পরে দেখে বয়স্ক ব্যক্তিটি এই কনকনে শীতে ঠান্ডায় একদম জমে মারা গিয়েছে। তখন সে আসলে খুব খারাপ লাগতেছিল তার, সে কি করবে বুঝতেছিল না। তো নর্মালি এটার দাফন কাফন হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়। হওয়ার পরে রাতের বেলা যখন বয়স্ক এই ধনী ব্যক্তিটি ঘুমাইতে শুয়ে যায়, ওই শোয়ার পরে ঘুমে উনি স্বপ্নে দেখে ওই বয়স্ক লোকটি তার সামনে দাঁড়িয়ে। তখন ধনী ব্যক্তিটি বলতেছে যে আপনি কেন মারা গেলেন? আমি তো আপনার জন্য কাপড় নিয়ে আসতাম। তখন বয়স্ক ব্যক্তিটি বলতেছে যে আমি ততক্ষণ পর্যন্ত নিজের শরীরে ওই পরিমাণ শক্তি ছিল আমার, যতক্ষণ পর্যন্ত আমি নিজের জন্য নিজে লড়াই করতেছিলাম। যখনই আপনি আসলেন, আমাকে একটা আশা দেখাইলেন, আমাকে বাঁচার নতুন একটা রাস্তা দেখাইলেন যে আপনি আমার এই শীতটাকে কাটিয়ে দিবেন ভারী কাপড় দিয়ে। তখন আমি কিভাবে যেন আপনার উপর নির্ভর করে ফেললাম, আমি আপনার জন্য অপেক্ষা করতে লাগলাম। তখন আস্তে আস্তে শীতটা আমাকে চতুর্দিক থেকে যেন আক্রমণ করে বসলো। আমি যেন শীতটা সহ্য করতে পারছিলাম না। আমি ততক্ষণ পর্যন্ত শীত সহ্য করতে পারতেছিলাম যতক্ষণ পর্যন্ত আমি বুঝতেছিলাম যে আমার তো আর কিছু নাই, আমার তো তাই নিয়েই বাঁচতে হবে। যখন আপনি আমাকে নতুন একটা বাঁচার রাস্তা দেখাইলেন, আপনি নতুন করে আমাকে প্রতিশ্রুতি দিলেন
যে আমার জন্য আপনি কাপড় নিয়ে আসবেন, তখন না আমি নিজের শক্তিটা হারিয়ে ফেললাম, আপনার উপর নির্ভর হয়ে গেলাম। তাই এই গল্পটা বলার আপনাদের কাছে আমার কারণটা হচ্ছে যে আমরা কখনোই কারো উপর নির্ভর হব না, কারণ মানুষ সবসময় প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে না। একমাত্র আল্লাহ ব্যতীত কেউই তার প্রতিশ্রুতি রক্ষা করে না। আল্লাহ ব্যতীত যেমন কেউ প্রতিশ্রুতি রক্ষা করে না, ঠিক তেমনি আপনি একমাত্র নিজেকে নিজে সাহায্য করা ছাড়া কেউ সাহায্য করবে না। সো পরের প্রতি নির্ভরতা বাদ দিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম।